আজও দুনিয়াতে দেখবেন কোরআনুল কারীমের হক কথাগুলো যারা বলে এক আল্লাহর গোলামি আর দাসত্বের দিকে যাবে যারা, তাদের প্রতি হিংসার প্রতিহিংসা করে তাদেরকে দবায় দিয়া, ফাঁসির দড়ি গলায় দিয়া, এমনকি ভুল চিকিৎসা দিয়া দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার তাই তারা করে জোরে কোন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, আমরা আর কোরআনুল কারীমের কোন কর্মীকে হারাতে চাই না। কোরআনুল কারীমের কর্মীগুলোকে নির্দ্বিধায় বেকসুর খালাস দেওয়া লাগবে। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইরা খেয়াল করেন তাহলে, আবু তালিব কালেমা পড়বে এমন সময় তার দুই নেতা, তার দলের দুই সালা সামসা দেখে বলে, লিডার, আজীবন আমাদের দলে ছিলাম, আর আজকে মরণের সময় তুমি কাপুরুষ হয়ে মরে যেতে চাও কেন? আজকে তুমি ধর্মান্তরিত হতে চাও কেন? ও লিডার, তুমি কখনোই খবরদার কালেমা পড়বা না। আবু তালিব তার ভাতিজা মুহাম্মদকে ডেকে বলেন, ভাতিজা তুমি শোনো, তোমাকে কলিজা দিয়া মোহাম্মত করি আর ভালোবাসি, কিন্তু ও কলিজার টুকরা ভাতিজা তুমি শোনো, আমি মরার সময় আমার ধর্মে চুনকালি মাখায়া বাপ দাদার ধর্মকে কলঙ্কিত করে বলতে চাই না। ও ভাতিজা, আমি তোমার কালেমা পড়বো না, আমি আমার ধর্মে ছেঁকাই মারা যেতে চাই। চিৎকার দিয়ে করি নাউজুবিল্লাহ। আবার প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, নজর দেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় আবু তালেবের মৃত্যু দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী এত বেশি মন খারাপ করলেন। আপনাদেরও মন খারাপ হয়ে গেল নাকি? আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আপনারা কি রাগ করেছেন নাকি? না। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী কান্না করছেন আর ঘর থেকে বের হয়ে আসছেন। আল্লাহর নবী কান্না করার কারণ হলো আবু তালিব একদিন ব্যবসার কাজে শামে যাবেন। ভাতিজা মুহাম্মদ ছোট, তাকে ডেকে বললেন, ভাতিজা থাকো, বিদায় জানালাম, আবার যখন ব্যবসা থেকে ফিরে আসবো, ও ভাতিজা তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহর নবী 8 বছর বয়সের বাচ্চা চাচার চেহারার দিকে তাকায়া করুণ কণ্ঠে কান্না মাখা সুরে রেখে বললেন, আমার কলিজার টুকরা চাচা, আপনি তো জানেন আমার মা নাই, আমার বাবা নাই, জন্মের পূর্বে মাকে হারালাম, জন্মের পরে আবার আমি আমার মাকে হারালাম, পূর্বে বাবা, তারপরে দাদাকে হারালাম, আপনার কোলে মাথা রেখে ঘুমিয়েছি, আপনি আমাকে লালিত পালিত করেছেন, আমার মা বাবার ছায়া আর মায়া মমতা দিয়া আমাকে আগলে রেখেছেন। ও চাচা বলেন তো, আমাকে একা রেখে, আমাকে আলাদা দূরে ছেড়ে দিয়া আপনি সেই সামনে পাড়ি জমাবেন, কয়েকদিন আপনি থাকতে পারবেন তো? আপনি তো জানেন আমি ইয়াতিম, আল্লাহ আমারে মা বাবা থেকে বঞ্চিত করেছেন। আবু তালেবের কলিজার ভিতরে, অন্তরের ভিতরে এত বেশি মায়া, এত বেশি দরদ এসে গেল, আবু তালেব আর কান্না কাটতে পারলেন না। দেখে বললেন, পিয়ারে ভাতিজা, আমার কলিজার টুকরা ভাতিজা, তুমি এমন কথা আমাকে শোনালা, তোমারে সাক্ষী রেখে আল্লাহর আসমানের নিচে আর জমিনকে সাক্ষী রেখে বলছি, ওই কাবার মালিকের কসম কেটে বলছি, যতদিন আমি দুনিয়াতে বেঁচে থাকবো, একটা মুহূর্তের জন্য তোমারে একটা চোখের পলক পড়া পর্যন্ত হারাতে চাই না। একসঙ্গেই সুখে দুঃখে বিপদ আপদ গুলো ভাগাভাগি করে পার করে নিতে চাই। চিৎকার দিয়ে কর সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমাদেরকে মরে যাওয়া জোরে বলেন লাগবে কি লাগবে না? আমার প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, দেখেন সংক্ষেপে 2-1 মিনিটে শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিনের নবী এমন শিশুকালের ঘটনাটা মনে করলেন আর তার চোখ থেকে কান্না আটকাতে পারলেন না। আল্লাহর নবী অজর নয়নে কান্না করছেন আর ঘরের দরজা থেকে বের হয়ে আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার পয়গম্বর, তার নবী, তার দোস্ত, তার বন্ধুকে সান্ত্বনা দিয়া এক মুহূর্ত দেরি করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কোরআনুল কারীমের আয়াতে কারিমা নাযিল করে দিয়া তার দোস্তকে রাজি আর খুশি করে দিলেন। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। ডান হাত তুলে কোন আল্লাহু আকবার। এমন নবীর মহব্বত কলিজায় রাখার দরকার। জোরে বলেন আছে না নাই?
যেই নাস্তিক, যেই রাম আর যেই বাম, যেই হিন্দুয়ানি কালচারের লোকেরা সেই রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলবে, রাসূলুল্লাহর বিবিদেরকে নিয়ে কটূক্তি করবে, তাদের জিহ্বা ইমানি শক্তি নিয়ে বাংলার জমিন থেকে ছেড়ে ফেলা লাগবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। আওয়াজ করে কোন আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর কান্নাকে বরদাস্ত করতে পারলেন না, সাথে সাথে কোরআনুল কারীমের আয়াতে কারিমা দিয়া তার বন্ধুকে রাজি আর খুশি করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি জেনে রাখেন, আপনাকে দাওয়াত দেবার জন্য দায়িত্ব দিয়েছি, আর হেদায়েতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি হাতে রেখে দিয়েছি। শত চেষ্টা করেও আপনি আপনার চাচাকে হেদায়াত দিতে পারবেন না। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। তাহলে হেদায়াতের মালিক জোরে বলেন কে? হেদায়াতের মালিক যদি হয় আল্লাহ, একমাত্র আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব করা ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়ার কোনো বিকল্প পথ নাই। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? সকলে আমরা জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক এই বলরামপুরবাসীর যুবকদেরকে জান্নাতি হিসাবে কবুল করেন। আজকের মাহফিলের সকল শ্রোতাদেরকে, মা বোনদেরকে, আলেম ওলামাকে জান্নাতের সর্বোচ্চ মাকামে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আওয়াজ করে কোন আল্লাহুম্মা আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين। প্রিয় বন্ধুগণ, সর্বশেষে আপনাদের সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। মনে কষ্ট পেয়ে থাকলে মেহেরবানি করে ক্ষমা করে দিবেন। আবারও কোনো ময়দানে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।